গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে একটা রেসিপি। তো আজকে আমি কি রান্না করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো সেই জন্যই কিন্তু এখন আমি দোকানে যাচ্ছি আর কি যা যা লাগবে সেগুলো কিনতে। তো তোমাদেরকে বলবো। তো এই দেখো, আর যেহেতু এখন অমাবতী চলছে তাই সমস্ত গাছে কিন্তু ফুলগুলো রয়েছে, কারণ এখন তো কেউ পুজো দিচ্ছে না, তাই রয়েছে। তো যাই হোক, সব কিছু কিনে কাটে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসে দেখো চালটাকে কিন্তু আমি মানে মেপেও নিয়েছি। তো দেখে বুঝতেই পারছো বাসমতি চাল, নিশ্চয়ই কিছু স্পেশাল রান্না হবে। হ্যাঁ, একদমই তাই, স্পেশাল হবে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমাদের বাড়িতে খুব বেশি আর কি বিরিয়ানিটাই বানানো হয়, কিন্তু রাইস আর চিলি চিকেনটা কখনো সেরকম বানানোই হয় না। সেই জন্য বাবা বলছিল যে একটু বানা। তো সেই জন্য আজকে হচ্ছে রাইস আর চিলি চিকেন করবো। তো সেই জন্যই সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছি বোন আর আমি মিলে। তো এদিকে দেখো আমি চালটা ভালো করে ধুয়ে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে তো রাখবোই। তো চলো, চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো লেবু, তো এইটা হচ্ছে গন্ধরাজ লেবু। আর এটা তোমাদের দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে কিন্তু এটা গাছের লেবু, আমাদের বাড়ির পাশে গাছ হয়েছে। তো সেই আমাদের বাড়ির গাছের লেবু, তাই তোমাদের দেখালাম। গন্ধ কিন্তু এত সুন্দর গন্ধ, কিন্তু রস কতটা আছে কিনা জানি না, কারণ এখনো কাটা হয়নি। তো যাই হোক, আর তারপর এখানে দেখো দোকান থেকে চিকেনটা নিয়ে চলে এসেছি, মানে বাবার কাছ থেকে চিকেন নিয়ে চলে এসেছি। আমাদের যেহেতু দোকান আছে, তোমাদের তো সবাই জানোই। তো চিকেনগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিলাম আর কি পকোড়া করার জন্য। মানে যেহেতু পুরোটাই সলিড চিকেন, চিলি চিকেন করতে তো সলিড চিকেনই লাগে। আর যা যা লাগবে ওইখানে গাজর, ক্যাপসিকাম, বিনস পাইনি জানো তো, প্রচুর খুঁজেছি, কোথাও পেলাম না। মানে আমাদের পাড়া যতগুলো সবজির দোকান আছে সবকটাতেই বিনস খুঁজেছি, রোডে পর্যন্ত পাঠিয়েছি, তবুও পাইনি। তো কি আর করা যাবে, যা আছে তাই দিয়েই করব, শুধু গাজর দিয়ে রাইসটা করব। তো এখানে সমস্ত পেঁয়াজগুলোকে আর ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো তারপরে এখানে দেখো চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে ভিনিগার মাখিয়ে রাখছি, যাতে একটু সফট এবং নরম হবে। আর সেই জন্য আর এখানে চিকেনটাকে মাখিয়ে তারপর এখানে আদা আর রসুনটাকে একটু গ্রেট করে নিয়েছি, বাটিনি, জাস্ট গ্রেট করে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে এখন দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োই বলতে পারো, কালারও হবে মানে একদম পিওর কাশ্মীরি নয়, মানে একটু হালকা ঝাল ঝাল হবে সেরকম লঙ্কা, বা বেশি ঝাল নয়। আর এখানে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে, আর তার মধ্যে দেব হচ্ছে সয়া সস, দু চামচ মতো সয়া সস দেব। আর এটা হচ্ছে ব্ল্যাক পাউডার দিচ্ছি। আর সয়া সস, এরপরে দেব হচ্ছে সয়া সস। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ প্লিজ ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, প্লিজ ভালো হবে। আর এখন একটু দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। আম, তো চলো, তারপরে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, যেটা তো দিতেই হবে, মাস্ট। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে এখন 2 থেকে আর 1-1.5 ঘন্টা মতো রেখে দেবো। চলো, চুপ। তো তারপরে এর মধ্যে এখন দেবো হচ্ছে তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এখন 2টো ডিম। ডিমগুলো দেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখো ভাতটাও করে নিয়েছি, নর্মাল যেরকম ভাত করে সেরকম। আর এদিকে কিন্তু কাজু কিশমিশটা আমি ভেজে তুলে নিলাম, আর এখন ভাজবো হচ্ছে গাজরগুলো। তো এই যে গাজরগুলো একদম সরু সরু করে কেটে নিয়ে ভেজে নেব। তো অল্প একটু লবণ দিয়ে শুধু ভাজবো, আর কিছু দেবো না, আর হলুদ দেবো না। এই যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। চলো, ভালো করে এটাকে আমি এখন ভেজে নেব, তারপরে ভাতের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর এই যে কাজু কিশমিশ আর ওটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে কড়াইতে তো তেল গরম করা হয়ে গেছে, এখন দেখো আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো।
তো দেখো পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, একটু হালকা করে ভেজেছি, বেশি ফ্রাই করিনি যেহেতু এটা চিলি চিকেন হবে। আর তারপরে কড়াইতে একটু সাদা তেল আর ঘি দিয়ে এখন হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা একটু ফ্রাই করে নেব, তারপরে ওর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলো। তো এখানে একটা সসের পেস্ট করছি। তো 3 রকম সস দিয়ে, সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে একটা আর কি পেস্ট তৈরি করছি, তো যেটা আমি চিলি চিকেনের গ্রেভির মধ্যে দেব। তো চলো। তো তারপরে এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি 3 রকমের সসটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো চলো। তারপর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এই দেখো ভালো করে ফুটে এসছে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেনের পকোড়াগুলো দিয়ে দিয়েছে, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন রেডি। আর এদিকে ভাতটা তো আগেই করে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে 100 গ্রাম ঘি, আমার পুরোটাই লেগে গেছিলো যেহেতু আমি এখানে 1 কেজি মতো চাল রান্না করেছিলাম। আর তারপরে এখানে যেহেতু শুধু গাজর ছিল তাই গাজরটা দিয়ে আর কাজু কিশমিশ ভাজাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো এখানে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম যেহেতু রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, আর একটু স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব, আর দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের রাইস কমপ্লিট। তো চলো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।